বিশ্ব রসুল যায় আবু জেলের বাড়িতে। খাদিজা বাধা দিলেন, যাবেন না, তোমাকে চাচাজি দেখলে রাগ করবে, ইসলাম কোনদিন গ্রহণ করবে না। আমার নবী বলল, খাদিজা রে, একবার যদি চাচা ইসলামটা মানিয়ে নেয়, আমার মোহাম্মদের মক্কার জমিনে দুশমন থাকবে না। নবীজি গভীর রাতে আবু জেলের ঘরে দরজায় ওই গেটের সামনে চাচা চাচা করে ডাকায়, চাচা গো, ও চাচা ঘুমিয়ে গেছেন, একটু দয়া করে উঠেন। ছোটকালে বাবা হারাছি, মা হারাছি গো চাচা, আমি একটু তোমার দেখা করতে চাই। আবু জেহেল বিভুর ঘুমে মধুতে ছিলেন। একটা মানুষ গভীর রাতে যদি ঘুমিয়ে যায় গো, একটা ডাক যদি ভাতিজাও ডাকায়, গভীর রাতে ঘুমের মধ্যে মালুম করা যায় না কে আমাকে চাচা চাচা করে গো। নবীজির ডাক শুনি আবু জেহেলের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেল, কে রে আমাকে এত রাইতে চাচা কয়। আবু জেহেল আর বিছনায় থাকতে পারল না। গভীর রজনীতে আবু জেহেল ঘুম থেকে উঠল। আমার গেটের সামনে কে আমাকে এত রাইতে চাচা চাচা করে ডাকায়? এরকম সুবহানাল্লাহ। আমার নবীর মনে অহংকার ছিল না, গৌরব ছিল না, তাকাব্বুর ছিল না, মনে নবীর রাসূল কিনে রাখেন। আমার মতন মুসলমান যদি একটা মানুষের কাছে ইসলামে দাওয়াত দিতে যাইতে করে, সেই নামাজি হচ্ছিস, ওই লোকটা ওই লোকের কাছে জীবনে যাবে না। ধরে কোন ঠিক যাবে, ঠিক যাবে না। আমার রাসূল ডাক দিলেন, আবু জেহেল বুঝতে পারে নাই কে আমাকে চাচা করে ডাকে। কয়েক গেটের দরজা গেটের সদর গেট খুলে দেখে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি দাঁড়িয়ে আছে। আবু জেহেল যার চেহারা দেখতে চায় না, যার শরীর দেখলে আবু জেহেল খিপিয়ে যায় গো। এই মুহাম্মদ, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছো? কি হলো তোমার? চাচা গো, ও চাচা, আমি তোমার কাছে ইসলামের দাওয়াতের জন্য আসিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আপাতত আমার সোনার সানারা, বন্ধুগণ, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, মুসলমান হয়ে গো আজকে নবীর ভালোবাসা অন্তরে থাকিলেন, নবীর অন্তরে যদি ভালোবাসা থাকতো, মুসলমান কোনদিন মুসলমানিত্ব নষ্ট করবে না। মসজিদে আজান দেওয়ার সাথে সাথে ওই লোকটা মসজিদের দিকে চলে যাবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। বর্তমান মুসলমান এই যে খরা গেল না, খরা খরা বোঝেন তো, মাটি ফাটি দিছে, ভূমি বাড়ি রোয়া বাড়ির দোয়া না যায়, মাটি ফোড়ায়। কত মানুষ কান্দিল্লা দোয়া করিল, বরবেটা থেকে দোয়া হল, বাংলাদেশের দোয়া হল, আল্লাহ বৃষ্টি, আল্লাহ বৃষ্টি। হারে নিশ্চয় আল্লাহ কান্দন শুনছে, তারপরে তো বৃষ্টি হয়ে গেল। জোরে করছো সুবহানাল্লাহ। 10,000-10,000-এর মধ্যে একটা আল্লাহর ওলি ওখানে আছে উপস্থিত। কেন দোয়া কবুল হবে না? বাংলাদেশে একটা অন্ধ দোয়া করছিলেন, কত হাজার মানুষের কাছে, একটা অন্ধ হাফেজ। উনি বলছে, আল্লাহ আমি জন্ম থেকে অন্ধ, আল্লাহ আমি জীবনে কোনো মানুষকে চিনি না, আমি আমার মাটাকেও দেখি নাই, আমি কেমন কাটিং এ আমার মাটা আমার বাপটা ছিল, আল্লাহ পথ দিয়ে রাস্তা দিয়ে মানুষগুলো, আল্লাহ তাকেও আমি চিনি না, আল্লাহ আমি অন্ধ, আল্লাহ গাছের পাতা শুকিয়ে যেতেছে, আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টিটা দাও। আল্লাহ জানে এখানে হাজারের ভিতরে একটা আল্লাহর বান্দা, আমার প্রিয় বান্দা আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল, মুহাম্মদ আমার কাছে আছে, কেন তো আসে?
তোকে আমি এত নিষেধ করেছিলাম, আমার কাছে ইসলামের দাওয়াত চলবে না। বলছে চাচা আমি আসলাম। ও চাচা একটাবার কলেমাটা পড়ে নিয়ে ইসলাম গ্রহণ করে নেবেন। বন্ধুগণ আমার, আবু জেল বলে মোহাম্মদ রে, তবু তুমি আমার কাছে ইসলাম প্রচার করতে চাও, জনমের ইসলাম আমি গ্রহণ করে নেব, কলেমাটা পড়ে নেব, একটু তুমি দাঁড়াও। আমার নবী বলল আল্লাহ, চাচা বোঝা ইসলাম গ্রহণ করবে। আবু জেল ঘরের মধ্যে গেলেন। আরে নবীজি চাচাকে এত সম্মান দিয়েছিল গো। আল্লাহ নবী বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা। আমার নবী বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না, আমার উম্মত হতে পারে না যারা ছোটকে আদর করে না, স্নেহ করে না, আর মুরব্বীকে সম্মান দেয় না। বলতো বাবা, বর্তমান সমাজের মুরব্বীদের সম্মান আছে গো? সম্মান নাই। মুরব্বীদের সামনে কতগুলো যুবক আছে তোমার সাইজের কুটির নাই, কত চেঙাদের উইসফিল যে চান্স সিগারেট লাগাই রে বাবা, পাইলে আমার গা পাঞ্জাবে আগুন লাগিয়ে দিবে স্যার, যেরকম ঠিক না ঠিক। আর কি যে আমি গুটকে ফুটকে সিগনেচার বিমল ঠিমল বিলিতে রে বাপ, মুরব্বীর সামনে ডলে ডলে, ওটি বাদে ওটি দেয়। কি যুগ আসিল। আল্লাহ আল্লাহ তুই মাফ করিস। মুই মোর বাপের সামনে, বাবা মোর শিক্ষিত মাস্টার পণ্ডিত ছিল না, মোর বাপের সামনে মুই জীবনে চেয়ারে বসু না, এরকম কি চেয়ারে বসু না। মোর ছাত্র জীবনকে মোর বাপ মোর একদম পর্যন্ত মুই চেয়ারে বসু না, মোর বাপ অত মাস্টার নয়। আর অনলি সেই যুগের একদম ক্লাস 3 পর্যন্ত পড়ছিল। আমি বলছি আল্লাহ আমার ওস্তাদকে আমি যদি এত সম্মান দিতে পারি ক্লাসের মধ্যে, আল্লাহ আমার মা বাবাকে কেন আমি সম্মান দেব না? আমার বাপ তো বড়। আর বর্তমান যুগের ছেলেরা বাবা মাকে দূরের কথা, বাবা মার সামনে বড় হয়ে সামনে বিড়ির প্যাকেট লাগাইয়া হাইরে লাল গাড়ি ধুমে ছাড়ি দেয়, মনে করা যায় কাঞ্চনজঙ্ঘা ট্রেন মধ্যে দিয়ে যাবা নাকছে, যেরকম ঠিক না আমি ঠিক। বাবা কেন এই অবস্থা, হালত কেন হলো? কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। ওই ছেলেটা যদি 2.5 ঘন্টা মোবাইলটা না টিপতো, ওই কাল পাটের বসিয়ে 2 ঘন্টা যদি ফেসবুক না চলে, ইউটিউব না চলে, সুবেহি মক্তবে মাগরিবের নামাজ পড়ে 4 পর্যন্ত যদি পড়তো, ওই ছেলেটা ফেসবুকে ইউটিউবে সময় না কাটায়া আল্লাহ নবী বলেন মান সালাকা তারিকান লিলতামিসু ফিল মাল। নবী বলল তোরা যদি এলেমের রাস্তা তোমরা খোঁজ করতে চাও, তোমরা যদি এলেমের রাস্তায় চলতে চাও, সেই রাস্তায় যদি যেতে পারো, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তাটা হবে তোর জন্য জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আম্মারা, আবু জেহেল ঘরের ভিতরে চলে গেলেন। আবু জেহেল ইসলাম নেবে না, ইসলাম গ্রহণ করবে না। মুহাম্মদকে বলল মুহাম্মদ রে, আমি তোর কাছে জনমের কলেমা পড়ে নেব আজি। আবু জেহেল ঘরের ভিতরে যায় তার শিকান তাগিয়ে বিছিলা তাগিয়ে একটা নাল বন্য চাবুক নিয়ে আসলেন। যে চাবুকটা দিয়ে আবু জেহেল চাবুককে নিয়ে আসি রাসূলের দরবারে দাঁড়ায়া গেলেন। এ মুহাম্মদ, জনমের কলেমা আজকে পড়ে নেব। বলার সাথে সাথে নবীজির গায়ের মধ্যে মার শুরু করে দিল। একটা করে চাবুক মারে, নবীজি কান্দে রে, চাচা আমার মারবেন না চাচা, চাচা আমি সহ্য করতে পারি না। ছোটকালে মা হারাইছিলাম, ছোটকালে আব্বা হারাইছিলাম গো চাচা, আমার গায়ে শরীরে হাত চাবুক মারবেন না। নবীজিকে আবু জেহেল মারতে মারতে এমন দুর্বল বানাইয়া দিল, নবীজি নিজে জমিন তাগি দাঁড়ানোর মতন ওই দিন কোন শক্তি পর্যন্ত ছিল না। আমার নবী বলে ওই মানুষটা আমার উম্মতের প্রতি গণ্য হতে পারে না,
আল্লাহ রাসূল বলল লা ইতমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বললেন ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যে মানুষটা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ মালো ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। নবীর ভালোবাসা অন্তরে থাকলে নবীর সুন্নতের দিকে আমল করতে হবে। আমার নবীর হায়রে আবু জেল মারে দুর্বল করে দিল, গাড়ি দরজাটা বন্ধ করে দেয়। আমার নবী বাড়ি মুখে পর্যন্ত যেতে পারে না। কিতাবে আছে নবীজি ওই দিন নিজের দেহটা পর্যন্ত শরীরটা খারাপ হইতে পারে নাই, এত দুর্বল করে দিয়েছিলেন। মোহাব্বত বিবি হযরতে খাদিজাতুল কুবরা নবীজির জন্য দোয়া করেছে, আল্লাহ আমার নবী এতক্ষণ পর্যন্ত চাচাদের বাড়ি থাকতে পারে না, যে চাচার বাড়িতে গেলে রাসূল আমার দেরি করে না, আমাকে বলো খাদিজা রে তুমি অপেক্ষা করো, আমি এখনই আসবো। খাদিজার মন কেন কাঁদে রে কাঁদে, খাদিজা রে আর ঘরের ভিতরে থাকতে পারলো না। আস্তে আস্তে ওই আবু জেলের বাড়ি মুখে রওনা হয়ে গেলি। ওই দিন এত জ্যোৎস্না রাতি পূর্ণিমা ছিল। খাদিজা বলে নবীকে দেখা যায় না কেন? আবু জেলের বাড়ির কাছাকাছি যায়, খাদিজা বহু দূর থেকে দেখে কে রে জমিনে, কে রে পরে, কে রে দাঁড়ায়। খাদিজার অনুতাপ্ত হয়েছিল, আজকে আকাশে চন্দ্রটা কি রাতে ছিঁড়ে পড়েছে নাকি রে, কে রে এত আলো, এত আলোকিত কেন? কেউটা রাসূল দাঁড়ায় আছে, দাঁড়ালে পড়ে যায়। খাদিজা দৌড়ি দৌড়ি যে দেখে আকাশে চন্দ্র না গো, আমার রাসূল যখনই দাঁড়ায় যায় আর খারাপ হয়ে যায়। খারাপ হলে বসতে বড় কষ্ট হয়। খাদিজা নজর ওই রাতি, ওই পূর্ণিমা চন্দ্র রাতি, ওই চন্দ্রটার মতন খাদিজার নজরে পড়ে গেল। যেরকম সেই নবীর ভালোবাসা আমার অন্তর আজকে রাখা খাবে কিনা বলেন? যে নবী জীবনে ইসলামের জন্য যত কষ্ট করে থুয়ে গেছিলেন, ইতিহাসের পাতা রাখি হাদিসে রাখি দিয়েছিলেন, সেই হুক নবীর সুন্নতের উপরে আমরা ভালোবাসা রাখবো কিনা? কে কে রাখবো? হাত তুলি দেখাই। রাখবো ইনশাআল্লাহ। রসুলের সুন্নত, নবীজির 10টা দৈনিক সুন্নতের মধ্যে কমপক্ষে আমার মুসলমান পুরুষ বিলে হয়ে 10টা সাইনবোর্ড, এই সার্টিফিকেট আমরা রাখার চেষ্টা করি। আল্লাহ তোকে পূর্ণাঙ্গ হিসেবে কবরে নিয়ে যাবে। আমার মা বোনেরা, আম্মারা শুনে রাখো, আল্লাহ রসুল কি বললেন? ও সাইজের করে মা বোনেরা, ছেলের পরে মা বোনেরা, বহু দূর থেকে এসেছেন মা। আল্লাহ নবী বল আলমার তুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার নবী বল হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রাসূল বল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, স্বামীর ভালোবাসা দেখায়, নবী বল ফাকাদ কলমা আবওয়াবিল জান্নাতিল সাত, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। মা বোনেরা, আম্মারা জান্নাত যেতে চান, জান্নাত যদি যেতে চান মা, তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, মা গো ওই দিন স্বামীর চেহারাটার দিকে যদি একবার তাকান, ও মা শুনে রাখো, নবী বলল কোন নারী যদি স্বামীর দিকে একবার তাকায়, একবার যদি মন দিয়ে অন্তর দিয়ে স্বামীর মুখটার দিকে অন্তর দিয়ে তাকায়, 100 রেখাত নফল নামাজ পড়া সওয়াব পড়া।
বর্তমান যুগের নারী স্বামীর দিকে তাকায়, টাকা মারাছিস পাইলে তো কাটবি, এমন মেজাজ বর্তমান যুগের নারী। খেলাইছে স্বামী লাগছে যে কুকুরও, যে কুকুরের ঠ্যাং ভাঙা শেষ, ঠ্যাং করে যেই ঠ্যাং করছি ঠ্যাঙের তল দিয়ে নারী করবো, কুকুর আছে সুতিয়ে যদি ঠ্যাং না চলতে ঠ্যাং ভাঙলে না, কি করলো কমি তোমার ঘেরাইছে কুকুরের ঠ্যাং নাই। মা বলে না আম্মারা শুনি রাখো, তুমি পরহেজগারি হও, তুমি একদম আল্লাহওয়ালা হও, কোরআন পানেওয়ালা হও, কোরআনে হাফেজা মেয়ে হও, মৌলানার বেটি হও, মুফতির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, এমএলএর বেটি হও, ম্যাজিস্ট্রেটের বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, মাস্টারের বেটি হও, ইঞ্জিনিয়ার বেটি হও, ডাক্তারের বেটি হও, যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ রসুল বলছে কোন নারী যদি তার স্বামীর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে সেই স্বামীতে হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে যাও তুহা আনহা দিন, এই যে কোন স্বামী যদি বিবির উপরে রাজি খুশি হয়ে যায়, যাও জুহা মানে স্বামী, তার স্বামী যদি বিবির উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দেখানাতির জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা এই ব্যাপারটা বর্তমান সমাজে বিশৃঙ্খলা সমাজে চলছে। সব জাতির মধ্যে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব জাতির মধ্যে এই ব্যাপারটা, স্বামী স্ত্রী বনতা নাই। এই যে আগে চিঠিপত্র দিয়ে মানুষ পালাপালি করছে, এরা দেখুন 300 মাও পালায়। যেরকম ঠিক না বেটি, কি যুগ আসিলে বাবা কয়দিন আগে বা আমার রে বাপ 3টে 6 সারি পালাইছে, নাই নাই খবরে নাই। কি ফেসবুক আখি অনলাইনে ফোন করতে করতে সবা সারি গেছে, সবা খালি কান্দি আছে। যাইতো গেল কুলো গেল রে জেল কুলো হমান, বেটির লাগে গোসল হাজি ডুবেল সম্মান, বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল জেল কুলমান, বেটার লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান, বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চেঙ্গেরা চেঙ্গিরি রাজি কি করে দেশের কাজী, মামা এমন আইন করি চেংড়াও পালায় চেংড়িও পালায়, চেংড়ির বাপও ভিটে বাড়ি, চেংড়ির শ্বশুরও ভিটে বাড়ি। যেরকম ঠিক না বিধি পালায় নাই, ভিটে বাড়িতে মশা খায়, মশাটা খা কত খা। মামা আইন করছে ভিটে না যাবো মানে, তবু মুসলমান শিক্ষা হলো না। যেরকম ঠিক না বেটি, আল্লাহ কি যে 2022 একটা যে দিন গেল ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস, হায় রে নদীর কোনো নাওয়াজ যে ঘুমে মশা খেয়ে খেয়ে ঠেকসাটা হয়েছে। হ্যাঁ বাবা, আমার মা বোনের আম্মারা শুনি রাখেন, জান্নাত যেতে চান 90% নারী আছে বাবা, দেখবেন বেশিরভাগ নারী আছে। আম্মা শুনে রাখেন, আম্মারা রাসূলুল্লাহ একজন স্ত্রী ছিল না। মা বোনে শুনে রাখেন, নবীদের এক করে 11 জন স্ত্রী ছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন রাসূলুল্লাহকে একটা কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তোমাকে একটা কথা বলতে চাই। কেন? আল্লাহ রসুল আসে দেখে সব বিবিরা কাজে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি খালি কাজে ব্যস্ত নাই। হযরত বিশ্ব রসুল বলল সবার ওই সংসারে 4 জন হলো একে অধিকার। ঠিক না বিঠি? হযরত আয়েশা, হযরত উম্মা হাবিবা, হযরত উম্মা সালমা, হযরত সুফিয়া, হযরত সালমা, হযরত রোকেয়া, এইভাবে বিবিরা কামে ব্যস্ত, কিন্তু একজন বিবি কোনো কাজে ব্যস্ত নাই। রসুল উত্তর দিলেন, আয়েশা সব বিবিদের অধিকার আছে এই সংসারে দায়িত্ব। যেরকম ঠিক না বেটি? তুমি বসে আছো কেন? তুমি কাম করবা না? তোমার তো কাজে দেখতেছি না। আয়েশা বলো, রসুল প্রতিদিন আমি আয়েশা কাম করি, আজকে দিনটা কাম করবো না গো নবী। কেন? আজকে আমি বাড়ির কোনো কাম করব না, আজকে একটা কাম আমি তোমার কাছে খুঁজে নিতে চাই। নবী বলল, আয়েশা রে
কি কাজ তুমি খুঁজে নিতে চাও? ওগো নবী, তোমার কাছে কাজটা নিতে চাই, সেই কাজটা আমাকে দিবেন কিনা? নবীজি বলো, আয়েশা কি কাজ? ওগো নবী, আমার মন আয়েশা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজির যত স্ত্রী ছিল সবচেয়ে ভালোবাসা, তীক্ষ্ণ বুদ্ধি, চোখা কোরআনে হাফেজা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। এত ব্রেন ছিলেন। আয়েশা ছিলেন আবু বকরের দ্বিতীয় কন্যা, দ্বিতীয় মেয়ে। আবু বকর দুইটা মেয়ে ছিল, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের দুইটা মেয়ে। প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। আয়েশা হলো রাসূলুল্লাহর স্ত্রী। আয়েশা বলো, রাসূল গো, আমি একটু তোমার খিদমত করতে চাই, তোমার শরীর মোবারকটা আমি আজ নিজ হাত দিয়ে গোসল করে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত ওই স্ত্রী কোনদিন ওই স্বামীর গাও ধুয়ে দিবে চায়, একটু বাথরুমে গাওটাও ঘষিয়ে দিতাম, গা ঘষা আমার আসিস পিঠির মূল্যে তো শেষ করি ফেলেবে একবারে। মা বলে না, শুনে রাখো, আল্লাহ তো বলে দিয়েছে তোমার ভাগ্য, তোমার স্বামী আছে, তোমার মতো ভাগ্যবতী নারী কেউ নাই। তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্ত্রীর কাছে তুমি একটা তোমার স্ত্রী তোমার কাছে একটা লেবাস স্বরূপ। তোমার তো ওখানে পর্দা লাগে না, স্বামীর কাছে যাবা, তোমার সর্ব অঙ্গ স্বামীকে দেখতে পারবা, কোনো বাধা নেই। রাসূলুল্লাহ বলছে, আয়েশা রে, তুমি আজকে আমাকে গোসল করে দিলে কি তোমার অন্তর শান্তি হবে? হ্যাঁ রাসূলুল্লাহ, আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। রাসূলুল্লাহ যখন চেহারা মোবারক দিকে আয়েশা তাকাইলেন, আয়েশার গোসল করি না দিয়ে নবীর দিকে তাকে তাকে চোখের পানি ঝরঝর করে ছাড়ি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা তুমি নিজে গোসল করে দেওয়া কথা বলিয়া কেন তুমি কাঁদতেছো বলো? আয়েশা, তোমার কি হলো? কথা বলো না কেন? কি হলো রে আয়েশা? আয়েশা বলছে, হুজুর, আপনার ছোটবেলায় কোনো রোগ হয়েছে নাকি? বসন্ত কলেরা হয়েছে নাকি? ওগো নবী, আপনার শরীরে এত কালো দাগ, আজকে আমি তোমার চেহারা মোবারকটা আমি নিজে দেখলাম, আপনার চেহারা মোবারকের এত কালো কালো দাগ কেন হয়েছে গো নবী? ছোটকালে তোমার কোনো বসন্ত কলেরা রোগ বেমার হয়েছে? নবীজি বলে, আয়েশা রে, ওই দিকে তুমি কেন তাকাও? আমার শরীরের দিকে তুমি কেন তাকাও? তুমি আমার গোসল করতে চাইছো, গোসল করে দাও না গো নবী। আপনি আমার মহব্বতের স্বামী হন রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করো অধিকার আছে, আপনার শরীরের মধ্যে এত কালো কালো দাগ কেন? বিশ্বনবী চোখের পানি ছাড়ি দিয়ে কেঁদে, আয়েশা, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি রাসূল সহ্য করতে পারি। নবীকে বলেছে, হুজুর, কোন দিনের কথা? আমার শরীরে কালো দাগের কথা তুমি মনে করে দিও না রে আয়েশা। আয়েশা বলছে, ওগো নবী, আমি কি শুনতে পারবো না? ওগো নবী, কোন সময় এই ঘটনা হয়েছে? নবীজি বলছে, তাইবের জমিনে আমি যখন ইসলাম প্রচার করতে যাই, তাইবের যুবক না রে আয়েশা, আমাকে পাথর মারি মারি সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে গো আয়েশা। এই দিনের কথা মনে করে দিস না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। তাইবের ইতিহাস দেখবেন, আছে না নাই? আমার মাদ্রাসায় ক্লাসে পড়ছিলাম, এখন 6 নম্বর তো বলি ওই ঘটনাটা আছে। আরে উস্তাদ যখন ক্লাসের মধ্যে আমাকে তাফসীর পড়ার জন্য আমার হুজুরি যে কাঁদছিলেন, আমার উস্তাদ যে কাঁদছিল, গুপ করে কাঁদছিলেন। আয়েশা রে, সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছে, গো নবী, আপনাকে তো কষ্ট দিয়েছে তাইবের মানুষ, আপনি কি কিছু প্রতিদান আল্লাহর কাছে চান নাই? নবী বলছে, আয়েশা রে, সেই দৃশ্যই জিবরাইল আসি আমার কাছে ওহী কইছিল, ও মুহাম্মদ,
তাইবের দুঃখে তোমার আল্লাহ মাবুদ মাওলা সহ্য করিতে পারে নাই। আগো নবী বলেন, আপনার জবান দিয়ে তা বলবেন, তাইবের জমিনকে উলট পুলট করে আল্লাহ দিবে। ওগো নবী তাড়াতাড়ি বলে আসলে সেদিন আমি জিব্রাইলকে বলছি, জিব্রাইল তাইবের মানুষ না বুঝতে পারে। আমি জিব্রাইলকে বলছি, রে জিব্রাইল আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না, একদিন তারা ওলাদ দুনিয়ার তার বংশধর আমাকে নবী করে মানবে রে আশা, সেই জন্য আমি তাইফবাসীকে অভিশাপ দেই না। যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার নবী জীবনে যত কষ্ট করে গেছিলেন, জীবনে কষ্ট করেছিলেন, তার উম্মত হয়ে যদি আমরা সামান্য পরিমাণ কষ্ট করি, তার অনুসরণ করি, ইনশাআল্লাহ সেই নবী আমাদেরকে ছাড়ি কাল কিয়ামতের ময়দানে রাসূল আমাকে ছাড়ি জান্নাতে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছে, আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করি দিস না, আমি রাসূল বড় কষ্ট পাই, তুমি আমাকে গোসল করিয়ে দাও। বেশি নবী গো, তার বিনিময় কি কিছু হবে না? আয়েশা কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে দায়িত্ব, মাবুদ আজকে তোর কাছে কিছুই চাই না, তাইবের জমিনে তোর কাছে কিছুই চাই নাই। আছে কি আজকে আমি হাসর ময়দানে চাই আমার তাইবে একটা করে পাথরের বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি নাজাত দাও। আয়েশা রে আমি হাসরের ময়দানে এই পাথরের বিনিময় মওলার কাছে গুনাহগার উম্মতের জন্য চাব। যেরকম সুবহানাল্লাহ। বাপজান আমার সোনার জানারা, সেই নবীর ভালোবাসা নাই যুবক। আজকে নবীর ভালোবাসা রাখার জন্য কমপক্ষে তুমি কলেজে যাও, বাধা নাই। যখন মসজিদে আজান হয়ে যাবে, টাউন মসজিদে হোক, কলেজের সামনে হোক, বাজারে গেছেন, রিক্সা নিয়েছেন, টোটো নিয়েছেন, যাও আজান যখন দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তুমি ওই রিক্সা, ওই টোটো, ওই ব্যবসাকে ওখানে রাখিয়ে টুপিটা রাসূলের সুন্নতটাকে মাথায় দিয়ে তুমি আল্লাহর ঘরে চলিয়া যাও। আব্বাজান আমার সোনার জানারা, কিয়ামতের ময়দানে হাসরবাসীরা মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। কার কাছে যাব? আজকে আল্লাহর কাছে সুপারিশ আমার জন্য করবে। সবাই বলবে চলো আমার আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, আব্বার কাছে যে আরজি করি আমার জন্য মওলা দরবারে সুপারিশ করুন। আদম আলাইহিস সালামের কাছে হাসরবাসী দৌড়ে যাবে। আব্বা গো, আবার আব্বা গো, আর পৃথিবীর মানুষের আব্বা গো, আজকে আমার পক্ষ হয়ে মহলা দরবারে একটা দরখাস্ত দেন। আমরা এই মলার সূর্যের তাপে সোহাত একটা করে সূর্যের তাপে সহ্য করতে পারি না, আমার কষ্ট হয় গো আব্বা, মাবুতের দরবারে যা একটু আরজি জানাও। ওই দিন হ্যাঁ তোরা আমার বেটা হল, কিন্তু আমি পারি না, আজকে আমি পারি না তোমার পক্ষ হইয়া মহলার দরবারে সুপারিশ করা। কেন পারবেন না গো আব্বা? কইছে রে বেটা, আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে গন্ধম খাওয়া নিষেধ করে দিয়েছে, শয়তানে ধোকায় পড়ে আমরা জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছি, আমরা বড় গুনাহ করেছি। ওই গন্ধম খাওয়ার পরে জান্নাতে থাকতে দেয় নাই। 350 বছর পর্যন্ত তোর মা সহকারে কাঁদছিলাম, হাওয়া সহকারে একটু গুনার জন্য কাঁদছিলাম। এই গন্ধমটা খাওয়ার জন্য 350 বছর পরে আল্লাহ মাফ করে দিয়েছে।
আজকে আল্লাহ যদি আদালত করে, আদম 350 বছরে মাফ করে দিয়েছি রে, তোর আরো বিচার হবে। আমি আদম এত টেনশনে আছি রে বেটা, আমার আদালতের কি হবে আমি নিজেই কুল পারছি না। হাসরবাসীরা বলবে বাবা গো, আব্বা, কার কাছে আজকে আমরা দেয়া দরখাস্ত মাবুতের দরবারে পেশ করাবো? আদম নবী বলবে রে বেটা, যাও যাও, পৃথিবীর জমিনে আমি আদমের পরে একজন নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তার নাম নূহু আলাইহিস সালাম। নূহু নবীর কাছে দরখাস্ত দেয়া করো। নূহু নবীর কাছে হাসরবাসী দরখাস্ত যাবে। নূহু নবী বলবে সত্যি আমি নবী ছিলাম, কিন্তু আমি আজকে পারি না। কেন পারবেন না? আমার বেটা, আমি নূহু আমার বেটা জন্ম দিয়েছিলাম, আমার বেটার নাম ছিল কেনান। আমার কেনান ইসলাম মানে নাই।